আছেন মুছে, ঠাকুর বলছেন মা সব জানে, আমার মা সব জানে। এই যে বলার মধ্যে দিয়ে তাদের অবতারত্ব প্রকাশ বলছেন। বর এলে বরযাত্রীটা আনন্দে থাকে। বর পুত্র আলুবীর ভগবতী বর অর্থাৎ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ লা হোম ইউনিক, অবতার হচ্ছেন লা হোম ইউনিক। সেটা চলে গেছে, সেই যুগ চলে গেছে। এখন আর ওইভাবে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ নয় এর বিচার আর হবে না। এখন কোনো একজন মানুষকে নিয়ে নয়, এখন সমস্ত জগৎই ঈশ্বর রূপে প্রতিভাব। সেটা আমাদের আস্তে আস্তে ধারণায় চলে আসবে। 445 রামকৃষ্ণ বলছেন, শ্রীমন্ত বড় ভক্ত। শ্রীবন কৃষ্ণ বলছেন যে মায়ের কৃপায় শ্রীমন্তের কমলে কামিনী দর্শন হয়েছিল। সিংহলের রাজাকে তিনি কমলে কামিনী দেখাতে নিয়ে এসেছিলেন, কিন্তু পারেননি, তাই মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজনের অনুভূতি হয়েছে যে সেই ইচ্ছে করলে অপরের যে সেই অনুভূতি হবে তা হয় না। ভগবানের কৃপায় ভগবান দর্শন। এই কমলে কামিনী দর্শন শ্রীমন্তের সহস্রে হয়েছিল, কিন্তু তিনি মনে করেছিলেন তিনি সেটা বাইরে দেখছেন, তাই এই গোলযোগ। এখানেও একটা সমস্যা। শ্রীমন্ত তো বলবো কল্পনার সৃষ্টি, তাই না? শ্রীমন্ত কমলে কামিনী দর্শন এটা ওই সম্ভবত অন্নদামঙ্গলের গল্প, কিন্তু কল্পনা। পুরাণ মানেই কাল্পনিক কাহিনী। সেখানে শ্রীমন্ত দেখেছেন আর মনে করছেন তিনি বাইরে দেখেছেন এবং দেখাতে আনছেন, দেখাতে আনতে গিয়ে দেখাতে পারলেন না। অনেকটা সেই গোয়ালিনীর মতন, যার যে এক ভাঁড় দই নিয়ে গিয়েছিল আর যাকে বলেছিল তুই চলে যায়, তুই মরতে পারিস না। পুত্রের অন্নপ্রাশন ছিল, সে নদীতে মরতে গিয়ে দেখলো নারায়ণ তাকে পাথর দিল, মরছিস কেন? বলে এরকম বলেছেন যে তুই যা, এই যে এই হাঁড়ি থেকেই বল নিতে, যত দই চাইবে তত দই পাবে। তাই হলো। তখন গুরু তো বুঝতে পারলেন যে তো অনেক বেশি শক্তি রাখে, কে তোকে এই ভাঁড় দিল? বললো নারায়ণ। চল আমাকে নারায়ণকে দেখাবে। একই নারায়ণকে দেখানো যাচ্ছে না। তখন সেই শিষ্যা বললেন যে নারায়ণকে বললেন যে নারায়ণ তুমি যদি দেখা না দাও আমার গুরুকে, তাহলে আমি এই মুহূর্তে আত্মহত্যা করব। এবং গুরু শিষ্যের জন্য দেখতে পেলাম। এগুলো সব গল্প গল্প যে তার প্রমাণ হচ্ছে ভগবান দর্শন ছেড়ে দিন, ভগবান দর্শন তো কাউকে দেখানো যায়ই না। ঠাকুর বলছেন না, ভালো মুশকিল, মাখন তুলে মুখের কাছে ধরো। আপনি ভগবানকে দেখেছেন? আমায় দেখিয়ে দিন। ভালো মুশকিল, মাখন তুলে মুখের কাছে ধরো। অর্থাৎ ওভাবে ভগবানকে দেখানো যায় না। হ্যাঁ আমি দেখেছি, মায়েরই বলছি তোর মতো দেখেছি, কিন্তু ওরকম হবে না, ওটা মুশকিলের কথা, স্পষ্ট। আর আমাদের ক্ষেত্রে কি, আপনার একটি অনুভূতি হয়েছে, আপনি চাইলেই সেই অনুভূতি আর কাউকে দান করতে পারবেন না। একেবারে জলের মতন সোজা। হ্যাঁ অবশ্যই আমাদের অনুভূতিতে মিল আছে। বৃষ্টি দেখা, সমুদ্র দেখা, জীবন কৃষ্ণকে দেখা, এরকম বহু অনুভূতির মিল আছে। কিন্তু হুবহু অনুভূতি আমরা চাইলেই, আমি যা দেখেছি আরেকজনকে সেটা দান করতে পারি না, দেখিয়ে দিতে পারি না। তার প্রমাণ কি? দেখবেন যখনই আমরা নিজেদের কোনো ভীষণ ইন্টেন্স কোনো অনুভূতির কথা বলি, অনুভূতিটা হতে হয়তো সময় লাগে 2 সেকেন্ড কি 3 সেকেন্ড, কিন্তু আমরা যখন বলি তার ব্যাখ্যা যেন ফুরোতে চায় না, তার বলাটা যেন ফুরোতে চায় না। কি আনন্দ হলো এই দেখলাম, বাপরে বা, বলতেই থাকি, একটা কথা রিপিট করতে থাকি। এটা প্রমাণ যে আমি চাইছি যে আমি যেটা দেখেছি, যারা সামনে বসেছেন শুনছেন তারা সবাই সেটা দেখতে পান, একভাবে ধারণা করতে পারেন, কিন্তু তা কখনো হয় না। এটা হচ্ছে প্রমাণ, করা যায় না। ঠিক সেই রকম শ্রীমন্ত দান করতে পারেননি অনুভূতি। আবার শ্রীমন্তর ক্ষেত্রে মুশকিলটা কি হয়েছিল, ঠাকুর যেমন জেনেছিলেন যে তিনি ভেতরে দেখেছেন একদম স্পষ্ট, শ্রীমন্ত যে গল্প কথা তৈরি হলো তো সে জানতে পারলো না, সে ভাবলো বাইরে দেখেছে, এটা গল্প বলে। তা যদি সত্যি হতো তাহলে ঠাকুরের মতো সেও জানতো যে এটা আমার ভেতরের দর্শন,
আমি বাইরে দেখাতে পারবো না, সে বলতো না। 446 শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু কাঠুরের কাজ আর ঘুষলো না, সেই কাঠ কেটে আবার খেতে হবে। শ্রীবন কৃষ্ণ বলছেন যে ব্রহ্মবিদ্যার সঙ্গে আর দেহের সুখ দুঃখ সঙ্গে খেটে খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সত্যিকারের নিষ্কাম মনে বুঝতে পারা যায় ঈশ্বর লাভের জন্য। এ তো আর আমরা মনে রাখতে পারি না দিদি। হ্যাঁ, তাই তো। আমরা তো সারাক্ষণ একটু কিছু হলেই ঠাকুর দয়া করো, ঠাকুর আমাদের উদ্ধার করো, প্রার্থনা করতে বসে যাই। সমবেত প্রার্থনা, এ তো কামনা। কিন্তু যিনি ব্রহ্মবিদ তাকে জানতে হবে। আমরা কিন্তু সকলেই ব্রহ্মত্ব লাভ করেছি। আমরা যে মুহূর্তে জীবন কৃষ্ণকে দেখেছি সেই মুহূর্তে আমরা নিজের ব্রহ্ম স্বরূপকে দেখেছি। তাহলে আমরা ব্রহ্মত্বটি লাভ করেছি, কিন্তু আমরা ব্রহ্মবিদ হইনি। বিদ মানে জানা, ব্রহ্মকে জানতে পারিনি। দেখলেই জানতে পারা হয় না। কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে, কেউ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। আমাদের কিন্তু জানা হয়নি। জানা হলে যিনি ব্রহ্মবিদ হবেন তিনি জানেন যে জগতের এই যে জীবন আমরা যাপন করছি, জগতে থাকা, খেতে খাওয়া, ব্যবহারিক জীবন যাপনের সঙ্গে আত্মিকের কোনো সম্পর্ক নেই। আর একাই তো আছি, কে কার কাছে প্রার্থনা করব? যে ব্রহ্মত্ব, ব্রহ্মস্বরূপকে নিজের ভেতর দেখে লাভ করা হয়েছে, সে তো নিজেকেই দেখা। তাহলে আমি কার কাছে প্রার্থনা করব যে আমাকে এ থেকে উদ্ধার করো? সেটাই, দুই তো আর নেই, একই আছে না। আর বহু মানুষ, আমি আমাকেও বাদ দিচ্ছি না, আমাদের ভেতরে একটা এমন ভাব আছে, একটা ভক্তির এমন একটা ভাব আছে। ভক্তি তো দেখুন ওইভাবে কেটে ফেলা যায় না। আপনা আপনি যদি ধীরে ধীরে মাথা থেকে সরে যায়, এমন একটা ভক্তির ভাব আছে যে আমরা সবসময় মনে করি না না, জীবন কৃষ্ণ তো আলাদা, আমি জীবন কৃষ্ণ কি করে হব? তো হতেই পারে না। জীবন কৃষ্ণ তো বড় ব্রহ্ম, আমি সামান্য মানুষ। এই দেখুন কতখানি ভাবনার ভুল। আসলে জীবন কৃষ্ণই আছেন যদি সেভাবেই ধরা যায়, অর্থাৎ ব্রহ্মই আছেন। আমার এই আমিটা তো আসলে নেই, এটা তো মিথ্যে, অনিত্য। আজ জন্মেছে কালকে মরে যাবে, তাহলে এটা অনিত্য। তাহলে আমি সামান্য মানুষটা কিন্তু বাদ দিতে হবে। নিজেকে বাদ দিয়ে দিলে নিজের এই কামনা বাসনা কিছুই আসবে না, এক শাশ্বত থাকবে। সেই একের মধ্যেই আমি রয়েছি, এই আমারও আসল রূপটা সেই এক। তাহলে দেখুন ওই কামনা টামনা গুলো সরে যাবে। সেটা তো খেতেই হবে। দেহটা রাখতে গেলে, শরীরটাকে রাখতে গেলে ওটা রিফ্লেক্সে করে মানুষ। আপনি এই দীর্ঘদিন ধরে রান্না বান্না করছেন, সংসার করছেন, আপনাকে আর সকালবেলা উঠে কাউকে দাঁড়িয়ে বলে দিতে হয় না যে হ্যাঁ দেখো তুমি না আজকে এইটা করবে, তারপর ওইটা করবে, তারপর সেটা করবে। আপনি তাকে থামিয়ে দেবেন, এই তুই থামো তো, আমি জানি সব। অভ্যেসে চলে এসছে। আপনি একই সঙ্গে ভেতরে আপনি অনেক কিছু মনে করছেন, আগের দিনের পাঠে কি কি কথা হয়েছে আপনার মাথায় ঘুরছে, ওই কথাটা বেশ ভালো লেগেছিল, আচ্ছা এটার মানটা তাহলে কি হলো, এটা কেমন হলো। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হাত পা সব চলবে, কোনো অসুবিধা নেই, কারণ মাথা খাটাতে হয় না। অভ্যেসে মাথা লাগে না। যে কাজ আমরা অভ্যেসের মধ্যে করি সেই কাজ আমাদের মাথা দিয়ে করতে লাগে না। এখানেই তো আলাদা হয়ে গেল। অভ্যেস হচ্ছে আমাদের ব্যবহারিক জীবন, আর মাথার সাধন হচ্ছে, ব্রেনে আত্মার সাধন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আত্মিক জীবন। কামনা বাসনার কোনো জায়গা নেই। 447 রামকৃষ্ণ বলছেন, ঐশ্বর্য কখনো যাবার নয়। শ্রী জীবন কৃষ্ণ বলছেন, ব্রহ্মবিদ্যার নাশ নেই, যে দেহে প্রকাশ পায় সেখানে অবস্থান করে। বাপ ছেলেকে কাঁধে নিয়েছে, মানে আত্মা বরণ করেছে। হ্যাঁ, আত্মা বরণ করেছে, এটা এটা বেশি, এটা ও হয়েছে। হ্যাঁ, বাপ ছেলেকে কাঁধে করেছে। ছেলে আত্মা, বাপও কিন্তু আত্মাই। এখানে মানুষটার
আলাদা করে কোনো অস্তিত্ব বলছে না। এই ছেলে কোন ছেলে? অহং ছোট হয়ে গেছে, অতটুকু বালকের সত্তা, সেই ছেলে তাকে কাঁধে নিয়েছে বাপ, মানে ব্রহ্ম। আত্মা আর ব্রহ্মর মধ্যে পার্থক্য আছে। আত্মা বেষ্টি, আত্মা সাক্ষাৎকার বেষ্টির সাধনে। আত্মা বেষ্টি, একক ব্যক্তি তার নিজের প্রাণ শক্তি সংকলিত হলে সহস্রারে যে জ্যোতি দর্শন করেন, তাই আত্মা বা ভগবান। ভগবানও বলা যাবে না, আত্মা। এই আত্মা যখন পেছন দিকে মাথার পেছনে নেমে যাচ্ছে ইয়ের মতন, মানে ধূমকেতুর মতন বা ঝাঁটার মতন, তারপরে তার মধ্যে জগৎ দর্শন হয়, যেটা কৃষ্ণের হয়েছিল। শ্রীকৃষ্ণের, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কেন? কৃষ্ণের মধ্যে বিশ্বরূপ, আত্মার মধ্যে জগৎ। এত বড় জগৎ আত্মার মধ্যে। জগৎ কিন্তু তিন কাল নিয়ে, এক কাল নয়, তিনটি কাল নিয়ে জগৎ। এই হচ্ছে ভগবানত্ব। এও বেশ ঠিক। আত্মা সাক্ষাৎকারের পরের অবস্থা, আত্মা ভগবান ব্রহ্ম একই জিনিস, স্তরভেদ। আত্মা বেষ্টি, বেষ্টির থেকে ধীরে ধীরে সেটা ছড়াচ্ছে কোথায়? যখন বেষ্টির আত্মার মধ্যেই সমগ্র জগৎ ধারণা হচ্ছে। আর তারপরের অবস্থা হচ্ছে ব্রহ্ম, যখন জগৎ আর আমি অভিন্ন হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বাবা, ব্রহ্ম। ব্রহ্মত্ব বাবা। নিচ থেকে ওপরে তো কিছু দেওয়া যায় না, ওপর থেকে নিচে দেওয়া যায়। যার হাতে 10টা টাকা আছে, সে যার কাছে কিছু নেই তাকে 1টা টাকা দিবে। যার হাতে কোনো টাকা নেই, সে যারা উপরে যে আছে তাকে কি দেবে? কোনো টাকাই দিতে পারবে না। তাহলে আগে আত্মার সাক্ষাৎকার, তারপর ভগবানত্ব, তারপর ব্রহ্ম। এই পরপর পরপর ধাপ। বাপ হচ্ছে সেই ব্রহ্ম, যিনি ছেলেকে কাঁধে করেছেন, অর্থাৎ আত্মার সাক্ষাৎকার হচ্ছে। ব্রহ্মত্বে আরেকটা জিনিস হচ্ছে তিনটে কালের নাশ। যার আত্মার সাক্ষাৎকার হবে তার আসলে হয়েই আছে, তার আত্মার সাক্ষাৎকার কি হয়েই আছে, কালে তা প্রকাশ পাবে মাত্র। এবং এইটা বলছেন তারা কোনো চিন্তা নেই। কেন নেই? কারণ চিন্তা করে আত্মার সাক্ষাৎকার হবে না। আমরা কি ভাবি না? আমরা কি কখনো ভাবিনি জীবনে? আমি তো ভেবেছি একবার যদি আত্মার সাক্ষাৎকার হয়, একবার যদি আমার দেহের সমস্ত প্রাণ শক্তি সংকুচিত হয়ে মাথায় জ্যোতিরূপ ধারণ করে, আহা যদি দেখি। এমন কামনা আপনারা বলুন না, কারোর হয় না? কারোর মনে হয়নি কখনো? সেটাই উনি বলছে যে চিন্তার বিষয়, যার হবে তার হবে, দৈব। 448 রামকৃষ্ণ বলছেন, পূর্ণ হয়ে বসে আছি, তাই শব্দ নাই। পূর্ণ কুম্ভ। শ্রী জীবনকৃষ্ণ বলছেন, কুম্ভ হলো শরীর। শরীর থেকে যখন 16 আনাতা মুক্ত হয়ে সহস্রারে সংকলিত হয়ে দেখা দেয়, তখন কুম্ভ পূর্ণ হয়েছে। সমাধি তাই চুপ। হ্যাঁ, এটা আত্মার সাক্ষাৎকারের কথা বলছি। সমাধি না হলে তো আত্মার সাক্ষাৎকার হচ্ছে না। পূর্ণ। এবার দেখুন, সমাধি আত্মার সাক্ষাৎকারের পরেও হয়, আগেও হয় অনেকের, যে ওর ঘরে আমরা সমষ্টির সাধনে দেখেছি। এখন কিন্তু আর কাউকে সমাধি অবস্থায় আপনি দেখতে পাবেন না, আমিও দেখতে পাই না। ওর ঘরে অনেকের সমাধি হতো, উনি বলেছেন ওই সমাধি হয়ে গেছে, ধ্যান সমাধি। সেগুলো হচ্ছে সব ধ্যান সমাধি। আর আত্মার সাক্ষাৎকারের পরে যে সমাধি, যা ওনার হতো, সহজিয়া করমলকবধ, সামান্য কথাতে সমাধিস্থ হয়ে পড়তেন, সেটা অন্য। এখানে দেহ একবারে চার্জ, ভীষণ ভাবে চার্জ একটা শরীর, ইলেকট্রিক্যাল চার্জের মতো। একটা কথা কানে যাওয়া মাত্র প্রাণ শক্তি আলোড়ন তুলে মাথায় চলে। এইটা কিন্তু জীবন খ্রিস্টান বেশি, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় ভাবি যে ওর এই অবস্থা হয়েছে, তাহলে সকলের এই অবস্থা না, তা কিন্তু হবে। এইটা একেবারেই ওর বেশি। 449 রামকৃষ্ণ বললেন, এরা সমাধির পর নেমে এসেছিলেন। শ্রী জীবনকৃষ্ণ বলছেন, এদের নিজেদের ইচ্ছা অনিচ্ছায় নয়, শ্রী ভগবানের ইচ্ছায় এই অবতরণ।
হ্যাঁ, তা তো বটে। অবতার কি জানতে পারেন নাকি তার মধ্যে অবতরণ হবে? আমরা যারা মানুষ এখানে কথা বলছি প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের মধ্যেই সেই ব্রহ্মত্ব সবই তো, কিন্তু আমরা কি কখনো সেগুলো জেনে জেনে লাভ করেছি? আমরা কি জানতাম যে আমরা একদিন জীবন কৃষ্ণকে দেখতে পাবো, বা একদিন এরকম অনুভূতি হবে, বা একদিন এরকম আলোচনা হবে? আমরাই জানতে পারি। হ্যাঁ, তাই যে অবতার, হ্যাঁ, যিনি অবতার, যার মধ্যে শক্তির অবতরণ ঘটছে, তিনি জানতে পারেন না কি হচ্ছে, কিন্তু কি হয় যখন অবতরণটা ঘটে তখন দেহ তোলপাড় করে, দেহ তোলপাড় করে। স্বাভাবিক অবস্থায় তিনি থাকতে পারেন না। আমরা যিশুকে দেখেছি, তিনি গড়াগড়ি খাচ্ছেন, তিনি ধুলোয় লুটিয়ে যাচ্ছে তার পরিধেয় বস্ত্রে, কোথায় হাত মেলে কোন দিকে যাচ্ছেন ঠিক নেই। আমরা চৈতন্যকে দেখেছি, তিনি তো নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলতেন, সমুদ্রে গিয়ে আছড়ে পড়ছেন যেখানে সেখানে। আমরা ঠাকুরকে দেখেছি, তিনিও ওই অবতরণের ফল, তো তাই যে অবতরণের ফল কি হয়েছিল ঠাকুরের মতন কেউ বলেননি। কথামৃতে যেভাবে বলা আছে, অবতারের মুখের ভাষা তো, এই অবস্থার পর কি হয়েছিল, হ্যাঁ, সে একটা অদ্ভুত। বলছেন বেলতলার দিকে যাচ্ছি, দেখলাম মাথা থেকে পিঠ দিয়ে একটা আগুন নেমে গেল, জ্বলে গেল, সব জ্বলে গেল। এখন লোকে ভাবতে পারে পুড়ে গেল না তো, জ্বলে গেলে যে দহন জ্বালা, পুড়ে যাওয়ার যে জ্বালা, তা তো তিনি অনুভব করলেন না। আসলে তিনি চৈতন্যের অবতরণ বলছেন। ঠাকুরের কিন্তু বস্তু তত্ত্বে চৈতন্যের অবতরণ হয়েছে, আর বাকি যিশুর চেতন সমাধি আর চৈতন্য দেবের কোটি পর্যন্ত অবতরণ কৃষ্ণ রূপে সাকারে। তার তন্ত্রের সাধন তাই সাকার, ষষ্ঠ ভূমি, সপ্তম ভূমি আত্মা সাক্ষাৎকার তার হয়নি। তাহলে কি হয়েছে, ওই ষষ্ঠ ভূমি থেকে জ্যোতি নয় কৃষ্ণ রূপেই, তার ইষ্ট কৃষ্ণ, সেই কৃষ্ণ রূপেই অবতরণ ঘটে গেছে। এরা সমস্ত কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে পারেননি। সাধারণ মানুষের যে জীবন হয়, খাওয়া নাওয়া ঘুমোনো, এ জীবন তাদের ছিল না সেই সময়টায়। সব ভুল হয়ে গিয়েছিল, সব ভুল হয়ে গিয়েছিল। ধীরে 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 সেটা আবার শরীরে স্থিতি লাভ করেছে। অবতার জানলেন কি, এবং তার এই কন্ডিশনটাকে যে অবতারত্ব বলে, এটাও তারা জানতেন না। কি বলতেন, ভগবান পাঠিয়েছেন, ঈশ্বরের দূত। শ্রীকৃষ্ণের কথায় বলা হচ্ছে তিনি ভগবান, চৈতন্যের কথায় বলা হচ্ছে তিনি মহাপুরুষ, মহামানব, মেসায়া, প্রফেট। কিন্তু অবতার কথাটা কোথাও বলা হচ্ছে না। অবতার কথাটা পুরাণে ব্যবহার হয়েছে, দশাবতার, সেগুলো সব বেগ, রাম, কৃষ্ণ, তারপর কুর্ম, বরাহ, মৎস্য, এইসবকে বলা হয়েছে অবতার। অর্থাৎ এগুলো কন্ডিশন, সাধনের কন্ডিশন গুলোকে বলা হয়েছে। একটা মানুষ অবতার হলে কি হয়, এ কথা জীবন কৃষ্ণ না এলে আমরা জানতে পারতাম না কাকে বলে অবতরণ, আর বলে কি হয় জীবন কৃষ্ণ না এলে আমরা জানতে পারতাম না। তিনি না বললে এটা অজানাই রয়ে যেত। তাহলে আগে যারা অবতার হয়েছেন, অবতারত্ব কি তা তারা জানতেন না। তারা শুধু নিজেদের মধ্যে একটা অসম্ভব শক্তির প্রকাশ দেখেছিলেন এবং মানুষকে আকর্ষণ করবার অদ্ভুত ক্ষমতা লাভ করেছিলেন। এইটুকু চেয়েছিলেন, জগতের মঙ্গল তারা চেয়েছিলেন, কিন্তু চাইলেই তো হয় না। 450 শ্রীরামকৃষ্ণ বলেন, আনন্দ অমৃত রূপে। এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। শ্রী জীবন কৃষ্ণ বলছেন, শোভন মাত্র ব্রহ্মবিদ্যা দেহেতে প্রকাশ। এই হলো ব্রহ্মবিদ্যার পরীক্ষা। শুনবে, বলবে, আর যার দেহেতে ব্রহ্মবিদ্যার স্থিতি লাভ করেছে অমনি প্রকাশ পাবে সেই দেহেতে। আবার এরকম দেহ থেকে বেদ তৈরি হয়। এদের দেহ শ্রী ভগবানের নিজের হাতে তৈরি। ভগবান আপনাকে নিজের হাতে তৈরি করেছেন। আচার্যবান পুরুষ হি বেদ। ব্রহ্মবিদ ব্রহ্মৈব চ,
যিনি ব্রহ্মবিদ তিনি আসলে ব্রহ্ম। বললাম না, শুধু ব্রহ্মত্ব লাভ করলে হবে না, ব্রহ্মবিদ হতে হয়। ব্রহ্মবিদ যিনি তিনি ব্রহ্ম। কেন? তার মধ্যে ব্রহ্মত্বের প্রকাশ ঘটে যাচ্ছে সমস্ত সময়ে। তার ধারণা, তার ব্রেন কতখানি বেড়ে গেছে, ওই সামান্যতম কথাতেও প্রকাশ করছে, সমাহিত হয়ে যাচ্ছেন এবং প্রকাশ করছে। এবং এই কথার আমরা করোবরেশন পাই পুরীতে। জীবনকৃষ্ণ বলছেন, তোরা সব ব্রহ্ম হয়েছিস, তোরাই আমায় ব্রহ্মত্ব দান করেছিস। এই জগৎ এসে আমায় বলেছে আপনাকে দেখেছি, তাই আমি জানতে পেরেছি যে আমি ব্রহ্ম। আগে তোরা ব্রহ্ম হয়েছিস, তারপর আমাকে তোরা ব্রহ্মত্ব দান করেছিস। খুব ভালো কথা। কিন্তু সবাইয়ের মধ্যে সেই ব্রহ্মবিদ অবস্থাটা তো এলো না। কারণ আমরা ব্রহ্মত্ব লাভ করেছি বটে, পরম ব্রহ্মত্ব লাভ করি। পরম ব্রহ্মত্ব শুধু জীবনকৃষ্ণের মধ্যেই প্রকাশ হয়েছে। উনি বলছেন পুরীতে যে আমি সেই বিকশিত ব্রহ্ম। স্বামীজি এক জায়গায় বলছেন, যদি কারোর মধ্যে ব্রহ্মত্বের বিকাশ হয়, তাহলে তাকে কেন্দ্র করে একটা বৃত্ত তৈরি হয় এবং তার সমস্ত চিন্তা ভাবনা সব জগতের মঙ্গলের জন্যই উঠতে থাকে। কোন রকম বিরুদ্ধ চিন্তা তার মাথায় তখন উঠেই না। এটাই বলে ব্রহ্মত্বের বিকাশ, স্বামীজির কথা। আর উনি সেই শুনে বলছেন, হুঙ্কার দিয়ে বলছেন, আমি সেই বিকশিত ব্রহ্ম। কেন বলছেন? তার মাথার প্রত্যেকটা সেল একদম ডেভেলপড। ব্রহ্মত্ব যেভাবে ধারণা করেছিলেন, তার যে ব্রহ্মবিদ অবস্থাটা যেভাবে হয়েছিল, তাতে জগতের মঙ্গলাকাঙ্ক্ষা ছাড়া আর কিচ্ছু ছিল না, কোনো বিরুদ্ধ চিন্তা ছিল না। এটা তার প্রমাণ। 751 শ্রীরামকৃষ্ণ বলছেন, চিদানন্দ আরোপ করো, তোমাদের আনন্দ হবে। শ্রী জীবনকৃষ্ণ বলছেন, চিত মানে যোগ, সব চিত আশ্রয় করে সহসারে আনন্দ রূপে ফুটে ওঠেন, তখন ব্রহ্মানন্দ ভোগ হয়। আরোপ কি করা যায়? ঠিকই, চিত যোগ আশ্রয় করে আনন্দ রূপে তিনি ফুটে উঠছেন। আমাদের একমাত্র স্বপ্ন ছাড়া তো গতি নেই। দেখুন, এখন আর জীবনকৃষ্ণ স্কুলে নেই যে আমরা তার কাছে গিয়ে বসবো আর সেই ব্রহ্মের রস আস্বাদন করব, তাকে দেখবো, নিজের দেহের মধ্যে সেই হিল্লোল উঠবে, এগুলো আর নেই। আমরা সেই সময় দাঁড়িয়ে নেই। আমাদের এখন স্বপ্ন ছাড়া কিন্তু কোনো গতি নেই। যা কিছু দর্শন আমাদের স্বপ্ন। এবার বলুন, স্বপ্ন কি আরোপ করে হয়? না না, সেটা তো আনন্দ বানানো হবে না, টেলার মেড ড্রিম। ধরুন কারণ ঘুম হচ্ছে না, ডাক্তার বলে, এরকম বলে ঘুম হচ্ছে না, শুয়ে শান্ত হয়ে শুয়ে ভাববেন আপনি একটা সাদা পক্ষীরাজে চড়ে এক তারা থেকে আরেক তারায় লাফ দিয়ে দিয়ে যাচ্ছেন রাতের আকাশে মেঘের বেলায়। রূপকথা হয়ে গেল। তিনি সেটা ভাবতে ভাবতে ঘুমলেন। তার মানে কি, তিনি নিজে স্বপ্নটা তৈরি করে নিলেন। একে বলে আরোপ করা। ও চিদানন্দ আরোপ তো করা যাবে না। ঠাকুর আরোপ কথাটা কেন বললেন? কেন বললেন চিদানন্দ আরোপ? তার কারণ ঠাকুরের সময়ে ব্রহ্মত্ব আসেনি, জগতে ব্রহ্মত্বের প্রকাশ ঘটেনি। তার তো বেশি ছাড়িয়ে ভগবানত্ব। তিনি জানতেন এরপর ব্রহ্মত্ব, যেমন জীবনকৃষ্ণ জানতেন এরপর আরো 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 অবস্থা আছে। ঠাকুরও তাই জানতেন, তারে বাড়া আছে। প্রকাশ হয়নি বলে তিনি ওই আরোপ করার কথা বলছেন, সাধনের কথা বলছেন। অথচ ঠাকুরই বলেছিলেন, হাজার চেষ্টা করো তা কৃপাবিহিত হওয়ার নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, চিদানন্দ আছে, কেবল আবরণ ও বিক্ষেপ। শ্রী জীবনকৃষ্ণ বলছেন, চিদানন্দ হল শ্রী ভগবান আনন্দ রূপ সহস্রারে। আবরণ ঢাকা, বিক্ষেপ ঢাকাকে খুলে দেওয়া। পুকুরের জল পানা ঢাকা আছে, বাতাসে পানা সরে গেল, জল দেখা গেল। কুণ্ডলিনী দেহভেদ করে সহস্রারে গিয়ে
ঢাকা সরিয়ে দিলে সচিদানন্দ দর্শন হলো। এ আর কার হয়? এটা একটা জাগা লোক, একজন জাগা লোক জীবন কৃষ্ণ বসে আছেন ঠাকুর, কথা হচ্ছে, একটা সামান্য কথাতে উদ্দীপন, সমস্ত দেহ আলোড়িত হয়ে প্রাণ শক্তি সংসারে গিয়ে ঢাকা ছড়িয়ে দিল দর্শন। এবার আমাদের সবকিছুকেই বিশ্বব্যাপীত্বের আলোয় দেখতে হবে, দেশটি নিয়ে ঘেঁটে তো লাভ নেই। আমরা অবশ্যই ঠাকুরকে ভালোবেসেছি, জীবন কৃষ্ণকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি। তার আগেও যে সমস্ত মহাপুরুষ এসেছেন তাদের সকলের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা আছে। কিন্তু এখন কি হচ্ছে, বিশ্বব্যাপী এসে আমাদের দিতে ভাবতে হবে, আবরণ হচ্ছে। যখন জেগে আছি তখন মাথাটা আবরণ, আবরণে ঢাকা। যখন জেগে আছি, জাগ্রত অবস্থা, সচেতন মনের কাজ চলছে, মন তো ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের কাজগুলো চলছে, অহং জেগে আছে, মন জেগে আছে, সচেতনে কাজ করছে, মাথা আবৃত, আবরণে ঢাকা। ঘুমিয়ে পড়ছি, আবরণ সরে যাচ্ছে, ইন্দ্রিয়গুলো ঘুমিয়ে পড়েছে, মন ঘুমিয়ে পড়েছে, সচেতন মন নেই আর। গভীর ঘুমে কি হচ্ছে, বিক্ষেপ সরে যাচ্ছে। আমাদের দর্শন অনুভূতি যা হচ্ছে ওই নিদ্রিত অবস্থায়। এর প্রমাণ বেদের বেদান্তে রেখে দেওয়া হয়েছে। জীবন কৃষ্ণ বারবার বলছেন যে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন যে পুরুষ জেগে ওঠেন তিনি ব্রহ্ম, তিনি জেগে উঠে কি করেন, ইন্দ্রিয়ের অভিপ্রেত বিষয় সকল নির্মাণ করেন। জয় সুপ্তেষু জাগরতি কামং কামং পুরুষ নির্মাণ তদেব শুক্রং তদ্ব্রহ্ম তদেব অমৃতম। তিনি অমৃত, তিনি শুক্র, তিনি প্রাণ, তিনি ব্রহ্ম। তিনি জেগে উঠে তার অভিপ্রেত বিষয় সকল নির্মাণ করেন এবং আমাদের দর্শন করান। তিনি তো আমি, সবারই ভেতরে সেই পরম আমিটা হচ্ছে তিনি। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আবরণ। সবসময় আমাদের মধ্যে কি হচ্ছে এটা ভাবতে হবে, এবং সেখানে এটা ভাবলেও চলবে না যে এই গোষ্ঠী, এই আমরা যারা জীবন কৃষ্ণকে দেখেছি, না, ওটা কেটে দেবেন কথা, এই কথাটা খুব অবস্ট্রাকটিভ একটা কথা। এই আমরা যারা ঠাকুরকে মানি, এই আমরা যারা জীবন কৃষ্ণকে দেখেছি, কি করে জানবো আমরা কারা কারা জীবন কৃষ্ণকে দেখেছি? এই বিশাল জগতের চারিদিকে কত কত মানুষ, তাদের মধ্যে কিভাবে প্রাণের উন্মেষ হচ্ছে, ব্রহ্মত্বের উন্মেষ হচ্ছে, আমরা তার কতটুকু জানি? জানা তো সম্ভব নয়, সব কে জানে? কিন্তু আমি এইটা জানি যে আমি একটা অত্যন্ত সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ, গৃহবধূ, সংসার করে দিন কেটেছি। আমার যদি দর্শনে এমন জিনিস ঘটে থাকে যা আমি কিছু করিনি, যার জন্য আমার কোনো ক্রিয়া নেই, আমি কোনো গুরুর থেকে মন্ত্র নিইনি, দীক্ষা নিইনি, বসে বসে জপ টপ সামনে ভজন কিচ্ছু করিনি, অথচ আমি ঘুমিয়ে পড়লে এরকম অদ্ভুত স্বপ্ন দেখেছি যা আমার জীবনটাকে পাল্টে দিয়েছে, আমার দেখার মনটাকে পাল্টে দিয়েছে। আমার যদি এইরকম হয় তাহলে জগতের মানুষের এইরকম হচ্ছে নয় কি? বলুন না, জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করবো? আমি যখন জানছি আমি আর জগৎ এক, অভিন্ন, আমার হচ্ছে মানে আমার রিফ্লেকশনে যা যা দেখা যাচ্ছে সবার হচ্ছে, সবার হচ্ছে। এই গোষ্ঠীটিকে বাদ দিতে হবে। আমরা নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ অনেক পড়েছি, সব বাদ চলে গিয়ে এখন গোষ্ঠী সিদ্ধটা খুব দাঁড়িয়েছে। এখানে একটা গ্রুপ, ওখানে একটা গ্রুপ, গ্রুপে কিচ্ছু হবে না। জানবেন দল পাকলে যে বলছে গেড়ে ডোবায় দল বাঁধে, গেড়ে ডোবা। সমুদ্রে কোনো দল নেই, সমস্ত পৃথিবী জুড়ে একটি সমুদ্র, বিভিন্ন নাম, বিভিন্ন জায়গায়। সবাই পেয়েছেন, সবাই লাভ। 453 শ্রী রামকৃষ্ণ বলছেন যে বিষয়াসক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। শ্রীবন কৃষ্ণ বলছেন যে দেহ থেকে আত্মা যতই মুক্ত হতে থাকেন ততই সহস্রে সংকলিত হবার জন্য গতি বাড়বে, ব্যাকুলতা আর ক্রমমুক্তি। আবার অন্য জায়গায় জীবন কৃষ্ণ বলছেন ক্রমমুক্তি বলে কিছু নেই। ঠাকুর বলছেন
এক্ষণে আলো হয়ে যায়, 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়। হ্যাঁ সদ্য মুক্তি, স্বচ্ছন্দ দর্শন, সদ্য মুক্তি। আমরা যেই ভেতরে জীবন কৃষ্ণকে দেখলাম সেই মুহূর্তে আমি মুক্ত, কারণ আমি মুক্ত, আমার আমিটা মুক্ত হয়েছে বলেই ওই রূপটা দেখা হয়েছে, তাই না? হ্যাঁ তাহলে স্বচ্ছন্দ দর্শন সদ্য মুক্তি বেশি ভালো, নাকি ওই ক্রম মুক্তির জন্য সাধনা করে চলেছি ধাপে ধাপে উঠছে সেইটা ভালো? তা তো না, এইটাই হবে, স্বচ্ছন্দ দর্শন। দর্শনটাই তো আমরা নেব, কারণ আমাদের এটাই হয়েছে। বিশ্বব্যাপীতে স্বচ্ছন্দ দর্শন সদ্য মুক্তি। স্বচ্ছন্দ মানে আমাকে কিছু করতে হয়নি, সাধন করতে হয়নি, বিনা সাধনে স্বচ্ছন্দে হয়েছে, বলে না স্বচ্ছন্দে হয়ে গেল, সেই রকম স্বচ্ছন্দ দর্শন সদ্য মুক্তি, দেখা মাত্র মুক্ত। আসলে মুক্তি আগে হয়েছে, তারপর দেখা হয়েছে। দেহ থেকে আগে মুক্ত হয়েছে, তবে তো দেখতে পেয়েছি, নাহলে দেখবো সবার ক্ষেত্রে। সুতরাং ওটা কেটে গেছে, ও অবস্থাগুলো কিছুই নেই, কিন্তু জীবন কৃষ্ণ সমস্ত বলে দিয়ে গেছে এই জন্যে যে ভবিষ্যতে এইগুলো নিয়ে আবার কেউ বেশাতি না করে। এখন যদি কেউ ধর্মের বেশাতি করে, এই সমাধি হচ্ছে, আমরা তো ধরে ফেলবো না যে এইগুলো জগতের মানুষ ধরবে, যেগুলো ভুল হচ্ছে, মিথ্যে হচ্ছে, যা দেখানো হচ্ছে এগুলো ঢং। 454 শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। তো জীবন কৃষ্ণ বলছেন শ্রীমতী কে দেহ আদ্যাশক্তি এগোচ্ছেন, কোষ মুক্ত হচ্ছেন। বেদ মতে পঞ্চকোষ, তন্ত্র মতে 4 কোষ। দেহগন্ধ নানা রকম অনুভূতি, আদ্যাশক্তি আত্মায় পরিবর্তিত হচ্ছেন, আর সেই পরিবর্তনের মধ্যে নানাবিধ অনুভূতি হচ্ছে। চারিদিকে জ্যোতি দর্শন, অর্ধ নারীশ্বর মূর্তি, জ্ঞান চক্ষু, মহামায়া, আত্মা ইত্যাদি। সব আগমের সাধন, হ্যাঁ, দেহের সাধন। দেহের কোষ অন্নময়, প্রাণময়, বিজ্ঞানময়, তারপর না অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দ, পঞ্চকোষ। এই পঞ্চকোষের প্রথম 4টি কোষ দেহ, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়। আত্মা সাক্ষাৎকার বিজ্ঞানময় কোষের শেষ কোষ, শেষ অবস্থা। আর আনন্দময় কোষ কিন্তু দেহে নেই, দেখুন আপনি, দেহাতি। এত আনন্দ, এই আনন্দ, সেই আনন্দ, এত আনন্দের কথা হলো তো, অথচ আনন্দময় কোষ কি দেহে নেই, দেহাতীত কন্ডিশন। কারণ যে মুহূর্তে আত্মা সাক্ষাৎকার হয় কারণ, আত্মা তার দেহ থেকে মুক্ত হয়ে গেছে, দেহ আত্মা পৃথক হয়ে গেল, তাই তো? তাহলে দেহে খাবার কোথা থেকে আসবে? দেহ থেকে তো আত্মা পৃথক হয়ে গেল। আনন্দময় কোষ হচ্ছে দেহাতীত। সুতরাং শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন আর দেহগন্ধ পাচ্ছেন, একটু আমরা বিশ্বব্যাপীতে দেখি শ্রীমতী এই বিশ্বের প্রকৃতি, যা সগুণ ব্রহ্মকে বলি আমরা, সগুণ আমাদের দেহ সাকার সমস্ত মানুষ, যত কৃষ্ণ মানে নির্গুণ। আমাদের প্রত্যেকটা মানুষের জানবেন নির্গুণের প্রতি একটা আকর্ষণ কাজ করে মাথায়, অজান্নাকে জানতে চাই আমরা। একমাত্র মানুষের মাথা, যত প্রাণী আছে তার মধ্যে একমাত্র মানুষের মাথা সারাক্ষণ অজানাকে জানতে চায়, আরো কি আছে, এরপর কি আছে। খুব ছোট থেকে ধরুন পাঁজি তৈরি করেছিল, কবে বৃষ্টি পড়বে, কবে বন্যা আসতে পারে, আরো কি সব লেখা থাকে না পাঁজিতে। কেন? মানুষ জানতে চায়, আরো জানবো, আরো জানবো, এরপর কি আছে, তারপর কি আছে। মহাকাশ গবেষণা হচ্ছে, গ্রহ আছে, তারা আছে, গ্যালাক্সি আছে, তারপর কি আছে, তারপর কি আছে, শেষ নেই, ওমা শেষ নেই, তাই বুঝি, তাহলে তাহলে হচ্ছে মানুষের অসম্ভব জানবার স্পৃহা। কাকে জানতে চায় সে? যা এখনো প্রকাশিত নয়, তাকে কি বলে? নির্গুণ। কৃষ্ণ হচ্ছেন সেই নির্গুণ, আর মানুষের স্বভাবের গতি হচ্ছে সেই নির্গুণের, আর গতিটাই নির্গুণের। 455 শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। শ্রী জীবন কৃষ্ণ বলছেন, দেহেতে অনুভূতির লক্ষণ প্রকাশ পায়, যেমন ঠাকুরের ভাব সমাধি, কখনো মুহুর্মুহু সমাধি, কখনো বা জড় সমাধি।
হ্যাঁ, সেই সময় দেখা যেত অবশ্যই অবতারের দিকে শক্তির প্রকাশ। এবং জীবন কৃষ্ণের ক্ষেত্রেও আমরা দেখেছি তিনি বলছেন, প্রথম আমি রাস্তার বাহির থেকে তিনি সাক্ষী করেছি, কিন্তু দেখেছি সাক্ষী নট এভার লাস্ট, অর্থাৎ শক্তির একটা প্রকাশ অবতারের দিকে ঘটে। কিন্তু পরে, অনেক পরে উনি যাচ্ছেন, রিক্সায় করে স্টেশন থেকে রওনা হয়েছেন, বৃষ্টি নেমেছে, করে বৃষ্টি পড়ছে, ছাতা নেই সঙ্গে, পর্দা রয়েছেন সঙ্গে, মানে দ্বিজেন্দ্রনাথ রায় বলছেন তো সব নেই, পর্দা পড়ছে। অর্থাৎ এখন যিনি ব্রহ্ম হয়েছেন তার তো লজ্জিত হেসে বলছেন, হ্যাঁ দাদা, সব অলৌকিক তো ব্রহ্মের কর্ম নয়, সত্যিই নিষ্ক্রিয়, সত্যিই নিষ্ক্রিয়। এই জগতে তার কোনো ক্রিয়া নেই। তা যদি থাকতো, জীবন কৃষ্ণ নিজে তার কাছে কত শত গরিব মানুষ যেতেন, তাদের সবার অবস্থা তিনি উন্নতি করে দিতে পারতেন। হ্যাঁ, বিকালে এটা জানতে হবে, ব্রহ্ম সত্যি নিষ্ক্রিয়, এই জগতে ব্রহ্ম সত্যি নিষ্ক্রিয়, কোনো কাজ নেই তার। অদ্ভুত ব্যাপার, ঘটনাটা তো বুঝতে হবে কেন এরকম হয়েছিল, কেন ঘটেছে। বলছেন না, এগুলো সব নেই, অর্থাৎ আশাকে দেখালাম আর ওষুধ কেনে গেল, এ হবে মিরাকল আর ঘটবে না। এইটা হচ্ছে পরিষ্কার কথা, এটা আমাদেরও মাথায় নিতে হবে যে মিরাকল ঘটবে, মিরাকল বলে কিছু নেই, যা ঘটবার ওটা ঘটেই যাচ্ছে। যদি কোনো কিছু দেখে আমাদের মনে হয় আরে কিন্তু মনে যাচ্ছিল না, ও লোকটা বেঁচেই উঠবে, ওরা আছে আয়ু, ও বেঁচে উঠবে, তাই বেঁচে আজকে কি এই অবধি থাকবে তাহলে? ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে মানুষের শরীর যখন মানে শেষ হয়ে যায়, যখন মৃত্যু হয়, তখন দেহের পঞ্চভূত তো পঞ্চভূতে মিশে যায়, আত্মা যেটা দেহস্থ চৈতন্য, যার মৃত্যু নেই, তার কি হয়? না দেখুন, আত্মা আর চৈতন্য আলাদা জিনিস হচ্ছে। যতক্ষণ আপনার দেহ আছে, দেহের পঞ্চভূত মানে বস্তু, এলিমেন্ট, এই বস্তু পদার্থ, পদার্থ পুরোপুরি শক্তিতে রূপান্তরিত হয়, সেইটা হচ্ছে আত্মা। ম্যাটার এনার্জিতে ট্রান্সফর্ম হয়, সেইটা হচ্ছে আত্মা। আত্মা সাক্ষাৎকারের সময় কি দেখা হয়? আলো। যিশু বলছেন লেট দেয়ার বি লাইট, ঠাকুর বলছেন আলো, কৃষ্ণ বলছেন আলো, আলো জ্যোতি, জ্যোতি স্বরূপ। জ্যোতিটা কি? আলোটা কি? ফর্ম অফ এনার্জি। একটি মাত্র শক্তিকে আমরা চোখে দেখতে পাই, এটা হচ্ছে আলো, আর কোনো শক্তিকে চোখে দেখা যায় না, ঠিক আছে? কিন্তু আমরা প্রাণ শক্তি বলি না, বলছি তো পদার্থ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, পদার্থ যে মুহূর্তে শক্তিতে রূপান্তরিত হচ্ছে তখন তাকে আমরা আত্মা বলছি। বেশ, এইবার যখন কোনো মানুষ মারা যাচ্ছে, পঞ্চভূতের লীন হয়ে গেল, তখন তো তার তো আত্মার সাক্ষাৎকার হয়নি যে আপনি বলবেন, আপনি কি বলবেন তার তো আত্মার সাক্ষাৎকার হয়নি, তার আত্মা কোথায় গেল? তার তো আত্মার সাক্ষাৎকার হয়নি, তার তো বস্তু পদার্থ তো শক্তিতে রূপান্তরিতই হয়নি। চৈতন্যের কথা আপনি একদম ঠিক বলছেন, যে চৈতন্য কোথায় যায়, চৈতন্য কোথায় যায়? চৈতন্য চৈতন্যের লীন হয়, আর কিন্তু কিছু হয় না। এবার আপনি বলবেন কই কি করে বুঝবো? না, বোঝার তো উপায় নেই। দেহের যে 24টি তত্ত্ব, পঞ্চভূত, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র এবং 4টি অন্তরিন্দ্রিয়, দেহ মানে কিন্তু এই পুরো 24টা তত্ত্ব। দেহের লয় মানে 10টা ইন্দ্রিয়, 5টা ভূত, 5টা তন্মাত্র এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, 4টি অন্তরিন্দ্রিয়, সব লয় হয়ে গেল।
তাহলে আপনি কি দিয়ে বোধ করবেন চৈতন্যকে? পাবেন না। ও অবস্থার কথা নিচে থেকে বলা যায় না। আর মৃত্যু, from whose bourne no traveler has ever returned, সুতরাং ওর কথাও বলা যায়। কিন্তু আমি আপনাকে একটা খুব ছোট্ট বলতে পারি, আপনি কি জন্মের পূর্ববর্তী অবস্থাটা বলতে পারেন? আপনি তো জন্মেছেন, আপনি তো আছেন পৃথিবীতে, এটা তো এর থেকে বড় সত্যি তো নেই, তাই না? আমি যদি বলি আমি নেই, লোকে বলবে বাজে বকো না, এই তো চিমটি কাটছি, দেখো তুমি আছো। আছি তো, তাই না? এটা তো বিরাট সত্যি, আছি। অস্তিত্বের সত্য তো কাউকে প্রমাণ করতে হবে না, সে জানে সে আছে। এবার আপনি বলুন, জন্মাবার আগে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন? নাস্তি থেকে তো অস্থি হতে পারে না, নাস্তি বলে কিছু নেই না, সবই অস্থি। তাহলে আপনি এলেন কোথা থেকে? পিতৃবীজ। বীজ। ওর ঘরে কথা হচ্ছে, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। উনি বলছেন, ও কি কথা রে বাবা, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। পিতৃবীজ থেকে এত বড় শরীর, ঠাকুর বলছেন রে তো এত কোমল, তা থেকে হাড় মাসের পদার্থ, এত বড় দেহ। সেই পিতৃবীজ, সেই চৈতন্যে আবার ফিরে যায়। মানুষ ব্রহ্ম থেকে আসে, ব্রহ্মে গিয়ে লীন হয়। তাহলে বলে কেন মৃত্যুর পর ব্রহ্মলীন অবস্থা? আপনি ভাববেন চোর ডাকাত যে যেখানে মরছে সব ব্রহ্মলীন, হ্যাঁ সব ব্রহ্মলীন হচ্ছে, কারণ ওগুলো তাদের জাগতিক কন্ডিশন, ওগুলো তাদের জাগতিক কন্ডিশন। জগতের বাইরে যে কন্ডিশন সেটা খাটবে না তো। আপনি ক্লাস 3-তে বসে একটা পড়া করছেন, আপনি বাড়ি ফিরবেন, তখন কিন্তু আপনি স্কুলের স্টুডেন্ট নন, বাড়িতে আপনি বাড়ির মেয়ে। স্কুলে যখন পড়েছেন স্কুলের ক্লাসের স্টুডেন্ট ছিলেন। যে জায়গাকার কথা সেই জায়গাতেই খাটবে, তার বাইরে তো খাটবে না। আমরা পাপ পুণ্য বলে খুব হিসেব করি, বলি এখানে এত পাপ করতে দেখতে পড়ে, কর্মফল নেই, কর্মফল বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনারা জীবন কৃষ্ণের ওই অমৃত বাণীটা যদি শুনতে নাও পারেন, দশম বর্ষে আছে, পড়বেন, দেখবেন অত পরিষ্কার উনি বলছেন কর্মফল বলে কিছু নেই। কর্মফল রাজার তৈরি। চোর চুরি করলে ফল পাবে, কেন? কারণ রাজার সম্পত্তি সে চুরি করবে, সে নেবে, চুরি নাম দেওয়া হয়েছে তাকে। চুরি কে করে? যার দরকার, যার অভাব আছে সে চুরি করে, তার অভাব নেই সে চুরি করবে কেন? কর্মফল বলে কিচ্ছু হয় না। যা কিছু হয় ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রিয়ার প্রতিক্রিয়া, সেটা হয়, সেটা এই জগতেই হয়। মরে গিয়ে তারপর সে হেভি শাস্তি পাবে, বড় বড় কড়ায় আগুনে তেল ফুটছে আর তাকে ফেলে দেওয়া হবে, এসব কিচ্ছু না, এগুলো বানানো গল্প। মরে গিয়ে প্রত্যেকটা মানুষ ব্রহ্মে ফিরে যায়, ব্রহ্ম থেকে জন্মায়, ব্রহ্মে সে ফেরে, এর বাইরে কিচ্ছু নেই, সেখানে দেহের কোনো ভূমিকা নেই। আর আত্মা, এইটা জানবেন, আত্মা বেশ, যার আত্মা সাক্ষাৎকার হয়েছে তিনি বলতে পারেন। আমাদের তো আত্মা সাক্ষাৎকার হয়নি, আমরা সরাসরি ব্রহ্মত্বে উপনীত, আমাদের দেহ থেকে আত্মা পৃথক হয়নি। সুতরাং মরবার সময় আমি দেখবো আমার আত্মা উড়ে গেলেই হবে না, কিন্তু ভুল কথা। আত্মা মানে পদার্থটা পুরোপুরি শক্তিতে ট্রান্সফর্ম হয়ে যায়, তা তো হয়নি আমাদের। আর ওইসব ওই রামকৃষ্ণ মিশনের অভেদানন্দ লিখেছেন পরলোকের কথা, মরণের পরে ঠাকুরকে কে বলেছিলেন নন্দবসু বোধহয়, আচ্ছা এই সমস্ত আছে, জন্মান্তর আছে, দেবলোক, সূর্যলোক, চন্দ্রলোক, সব কি আছে? ঠাকুর তার উত্তরে বলেছিলেন, তুমি আম খেতে এসেছো, আম খাও না বাবু, তোমার অত খবরে দরকার কি? বাবুর বাগানে কত গাছ, কত ডাল, কত পাতা, এসব খবরে তোমার কি হবে? তুমি আম খেতে এসেছো, আম খেয়ে যাও। অর্থাৎ কর্মফল আছে কিনা, পাপ পুণ্য আছে কিনা, এসব কাজে আমাদের দরকার নেই, কারণ আমরা জানতে পারবো না কোনোদিনও। বাবুর বাগান,
বাবুর বাগানে আমরা এসেছি, বাবু আম গাছ পুঁতেছে, আম দিচ্ছে, খাচ্ছি, গাছ পুঁতে যাবে, এইটুকু দরকার। যাই হোক, ঠিক আছে। তবু মানুষের একটা জানবার স্পৃহা থাকে। হ্যাঁ, দিদি, ঠিক আছে, রাখো। হ্যাঁ, ঠিক আছে। রাখো। হ্যাঁ, দিদি জানি কি বলছে এলো মাসি। বলছি আপনাদের অস্বস্তি হচ্ছে না তো, সেটাও আমার একটা জানবার কথা। না 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 না, না আমরা তো অস্বস্তি করে হবে। হ্যাঁ, না, কি জানি। আমরা তো শোনার জন্যই অপেক্ষা করি। হ্যাঁ, সেটা 100 বার আমিও তো ভাবি, শুনতে পারলে খুব ভালো লাগে। দিদি তোর জানি একটা কি কনফিউশন ছিল, না নট হ্যাঁ, বলো। কনফিউশন, তোর জানি একটা কি বলার ছিল, বলে ফেল। মাথাটা যায় কিছু, কিছু জানি না, আমি কিছু জানি না। এই তোমার কথা শোনা যাচ্ছে না, দাঁড়াও। কথা বোঝা Mute যাচ্ছে করি না। কোনো ভাবনা চিন্তা চিন্তা কিচ্ছু যেন আর মাথার মধ্যে নেই, এরকম মনে হয়। আমার যেটা আগে তখন মনে হয় যে চৈতন্যটা আসলে কি, কোনটাকে চৈতন্য বলছে, কোনটাকে ব্রহ্ম বলছে। হ্যাঁ, আসলে ওভাবে তো ডিফাইন করা যায় না, হ্যাঁ, ডিফাইন করা খুব শক্ত। তবু বলছি যে শুক্র রেত মধ্যে শুক্র থাকে। হ্যাঁ, আমাদের প্রাণের যে প্রধান পরমাণু বলা যায়, পরমাণুর চেয়েও ছোট, সাদা চোখে তাকে দেখা যায়। এটা একটা ভাইব্রেশন, কম্পন। দিচ্ছি, এইখান থেকে দিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলো বলুন। হ্যাঁ, একটা মানে কম্পন মাত্র। একটা কথা বলবো, তোমার শোনা যাবে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ মাসির কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, তো একটা আওয়াজ আসছে, সন্ধ্যা দিকটা খোলা, মিউট করা নেই, এই জন্য একটা আওয়াজ আসছে। পিতৃ বীজ হচ্ছে হ্যাঁ, একটা কম্পন মাত্র, এটা ভাইব্রেশন, একটা ভাইব্রেশন মাত্র, সামান্য ভাইব্রেশন, মানে এত কম আপনি তো সেটা মাইক্রোস্কোপে দিয়েও দেখতে পাচ্ছেন না, তাই না? মাইক্রোস্কোপেও দেখা যায় না। তো সেই যে অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস, যা থেকে এত বড় শরীর, কি করে জানবেন, কি করে দেখতে পাবেন? অথচ এটা সত্যি, পিতা যদি না থাকে তাহলে জন্ম হয় না, পিতৃবীজ থেকেই জন্ম, তাই না? তাই তো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, এতটাকে বলছি না মনে হয়। হ্যাঁ, তো সে হ্যাঁ, পিতৃবীজ থেকেই তো জন্ম, তাহলে পিতৃবীজ ঠিক ওই একটা ভাইব্রেশন। এবং ধীরে ধীরে বলছি না, মাইক্রোস্কোপ আরো বেরোচ্ছে, আরো শক্তিশালী। একটা মানুষকে যদি তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে দেখবে সেই মানুষটা তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, কোনো পদার্থ নেই, একটা ভাইব্রেশন মাত্র আছে। ঠিক আছে, রাখি আজকে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ফোন আসতে মনে হচ্ছে। ঠিক আছে, এটা আবার পরে আলোচনা হবে। আসবেন আবার? হ্যাঁ, হ্যাঁ, আসবো আসবো আসবো। ঠিক আছে, শেষ করলাম তাহলে। জয় জীবন কৃষ্ণ। হ্যাঁ, জয় জয়।